আজকের মর্নিংয়ে। তো এখন আমি রেনের জন্য দুধ সাবু বানাবো। এই যে সাবু, তো এই রেনে তো রেনের ব্যাপার হচ্ছে এখন ওকে কোলে নিয়ে করতে হবে সবকিছু। আমি কোলে কোলে কিছু রান্না করতে পারবো তো, যেটা সম্ভবই নয়, কিন্তু কি করা যায়, আমাকে ঠিক এইভাবে ফোনটাকে রেখে করতে হবে। এই গ্যাসটা জ্বালালাম, আমি জানি তোমরা দেখতে পাচ্ছ না কি গ্যাস জ্বালিয়েছি না জ্বালাচ্ছি। গ্যাস বসালাম, দুধ সাবুগুলো দিয়ে দেবেন। তোমরা কজন সাবুর পায়েস ভালোবাসো বলো? আমি রেনের জন্য এখন সাবুর পায়েসই করছি। সকালে খাওয়ার তো দুধটাই ম্যাক্সিমাম দিই অল্টারনেটিভ ডেতে। তো এখন সাবুর পায়েস করবো, খাবে। কিন্তু ওর খাবারে আমি সুগার বলতে অনলি জ্যাগারি পাউডার অ্যাড করি, কোনো চিনি দিই না, as sugar is not good for kids, basically চিনি। তো পরে এসো বাবা। তো আমি একটু হ্যাঁ, অলওয়েজ আমি একটা কথা বলছি, বাচ্চাদের টেট্রা প্যাক কোনো দুধ ইউজ করার আগে, মানে এই যে টেট্রা প্যাক এরকম আমুল তাজা দুধ অ্যাড করার আগে একটু জল অ্যাড করে নাও, ডাইরেক্ট ওই দুধটা দিও না, সেটা ডাইজেস্টের প্রবলেম হয়ে যেতে পারে। আর এফএম তো ফোটানোর ব্যাপার নেই, যদি কেউ এফএম দাও, সামান্য ফুটিয়ে জল ফুটিয়ে যে তৈরি করা হচ্ছে এফএমটা পরে নামিয়ে মিক্স করে দিও। তো আমরা ভালো করে জানি যে এফএম ফোটানো যায় না, আর ফোটালে সেটা অন্য কিছু রিয়াকশন হয়ে যায়। সো তৈরি হয়ে যাক, আমি তোমাদের সাথে দেখাবো। এই যে তো অলরেডি বসিয়ে দিয়েছি, ওর অ্যামাউন্টের মতো আমি ছোট দানা সাবু দিয়েছি, ও যতটা খেতে পারি। সো দেখতে থাকো। গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, ও গুড ইভিনিং বলার চেষ্টা করছে কিন্তু গুড ইভিনিং বলতে পারছে না এখন অব্দি, অত বড় বড় শব্দ ইউজ করতে পারে না, ছোট ছোটটাই ইউজ করতে পারে। তো আজকে তোমাদের সাথে রেনের একটা ইভিনিং স্ন্যাক্স শেয়ার করব। আজকে রান্নাটা সেটা হচ্ছে চিজ পটেটো ফিঙ্গার। চিজ পটেটো ফিঙ্গার কিভাবে বানাতে হয়, তো এটা ফিঙ্গার ফুড, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আর রেনের খাবার একটু ঝামেলা তো প্রচন্ড রকম আছে, খুব রকম চেষ্টা করা হয়, কিন্তু ওর একটু সিলেক্টেড ফুড, খুব মিষ্টি খাবার খায় না, একটু স্পাইসি বেশি পছন্দ করে, কিন্তু আমি স্পাইসি সেরকম দিই না ওকে। কি হয়েছে? আর তো একটু দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের সাথে রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো ফিরে এলাম তোমাদের সাথে রেনের স্ন্যাক্সটা শেয়ার করতে। কি বানাচ্ছি, তো আমি এই আলু সিদ্ধ করে রেখেছি, এই আলু সিদ্ধর মধ্যে তোমরা যে কোনো রকমের সবজি দিতে পারো। তো আমি যেহেতু এখন সবজি অ্যাড করছি না, আমি শুধু এর মধ্যে একটু নুন দেবো, একটু গোলমরিচ দেবো, একটু চিজ কিউব গ্রেট করে দিয়ে দেবো। তো পুরোটা তোমাদের দেখাবো, সাথে থাকো। তো এই দেখো, এর মধ্যে রয়েছে হচ্ছে আলু স্ম্যাশড, গ্রেটেড চিজ আর একটু সুজিটা দিলাম যাতে ভালোভাবে বাইন্ড হয়, ঠিক আছে। তো এই যে আমি পুরোটা মিক্সড করছি।
তোমরা এটা মাস্টার্ড অয়েলেও করতে পারো, বাটারেও করতে পারো, তোমার ব্যক্তিগত চয়েস। বাচ্চার বয়স বুঝে দেবে। আমার বাচ্চা যেহেতু ছোট, তো সেখানে আমি তেলের ব্যবহার করি না। তো দেখো আমি এখানে একটু আনসল্টেড বাটার দিয়েছি। আনসল্টেড বাটার আমি রেনে যখন সলিড খাওয়া শুরু করে তখন আনসল্টেড বাটার দিই। আনসল্টেড বাটার হচ্ছে তোমার আমুলে। আমি এখানে শো করতে পারবো না কারণ ব্র্যান্ড প্রমোশন হয়ে যাবে নইলে, সেটা করবো না। তো দেখো হয়ে যাওয়ার পর আমি ঠিক আলু স্ম্যাশড যেটা চিজ দিয়েছি ঠিক ছোট্ট ছোট্ট করে আমি ফিঙ্গারের মতো করছি, যাতে ওর খেতে সুবিধা হয়। তোমরা যে কোনো শেপ দিতেই পারো, ইয়োর চয়েস। এই আমি দিয়ে দিলাম। ঠিক এইভাবে তোমরা যে কটা হয় সে কটা দিতে পারো, কারণ ও তো সব খাবে না, তোমরাও খেতে পারো। তো কুকটা হয়ে যাক। তো জিনিসটাকে আমি এভাবে উল্টে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, টোটালটা রেডি হয়ে যাক, তারপর তোমাদের শেয়ার করছি। তো এই দেখো রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। এবার আমি রেনেকে খেতে দেবো। তো এই যে রেডি হয়ে গেছে, এবার আমি দিতে যাচ্ছি। এবার রেনে টেস্ট করে বলো কেমন হয়েছে। রেনে বেশ এনজয় করছে, একটু চিজটা বেশি পছন্দ করে, তাই ওকে চিজটা বেশি করে দিই। বাচ্চা যেটা খেতে ভালোবাসবে সেটা দিলেই বেশি আনন্দ লাগে, বাচ্চা সেটা যদি আনন্দ করে খায়। ওকে 3টে দিয়েছিলাম, ও এই সবটাকে এই হাফটা রেখে যাই না, আস্তে আস্তে সময় নিয়ে খাচ্ছে। শি ইজ এনজয়িং। তো রেনের তো খাওয়া হয়ে গেছে। তো আজকের আমাদের ডিনারের প্রিপারেশন কি হবে তার জন্য আমি তো করবো আজকে ঘুগনি, আর রেনে খাবে হচ্ছে দুধ রুটি। তো ফটাফট ঘুগনিটা তৈরি করে নিই, কিন্তু ঘুগনির রেসিপিটা আমি আজকে দেখাবো না, অন্য কোনো সময় দেখাবো। তো ঘুগনিটা তৈরি করে নিই, তারপরে তোমাদের সাথে একদম ডিনার টেবিলে দেখা হচ্ছে। প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে ঘুগনি রান্না করছি। দেখতে পাচ্ছ, একটা হাতে ঘুগনি রান্না করছি আর একটা হাতে আমি মোবাইলটা ধরেছি আজকে রাত্রির খাবার। এখন অব্দি মটরগুলো দিইনি। তো মশলার মধ্যে আমি যেটা দিয়েছি হচ্ছে আদা রসুন, আদাটা পেস্ট, গোটা রসুন দিয়েছি, কিছুটা পেস্ট করা দিয়েছি, পেঁয়াজ দিলাম, আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আগে তো সবটাই টমেটো দিয়ে সব কষিয়ে নিলাম ভালো করে, মশলাটাকে কষিয়ে দিয়ে এবার আলুটাকে দিয়ে দিলাম। ওই মশলার সাথে একটু কষাবো, আর মশলার মধ্যে একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু চিনি, আর দিলাম হচ্ছে একটু জিরে গুঁড়ো। তো সবটা কষানো হয়ে গেলে তারপরে মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো দিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো।
রান্না করতে আমার খুবই ভালো লাগে, রান্না আমি প্রচন্ড পছন্দ করি। ব্যাপারটা হচ্ছে আমি যে তোমাদের রান্না দেখাবো রেগুলার বেসিসে দেখাতে পারি না, কারণ কি আমার এই এক হাতে ফোন আর এই এক হাতে খুন্তি নাড়তে প্রচন্ড রকম অসুবিধা হচ্ছে, তার উপরে মারাত্মক রকম গরমও পড়ে যায়। আমাকে রেনেকেও সামলাতে হয়, মাই অর্ধেক দিন রান্না করে আমার মা, আমি রেনেকে নিয়ে থাকি। তো স্পেশাল স্পেশাল যে ডিশগুলো হয় তখন আমি ঢুকটুকি। তো এই আমি করতে থাকছি, রেডি হয়ে গেলে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আমি এই বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এতগুলো জল ভরলাম, আরো ভরছি, প্রচুর কাজ থাকে। এই জলগুলো সব ভরে রাখতে হবে কালকের জন্য, রান্নার জন্য, খাওয়ার জন্য, সবটাই রেডি করতে হবে। এই হচ্ছে আমার আলু মটর ঘুগনি। আর কালকে টিউসডের ব্লগটা একটু অন্যরকম আছে, এই বসিয়ে দিলাম। টিউসডে ব্লগটা একটু অন্যরকম আছে, কালকের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো আছে, শেষ মঙ্গলবার, তো কালকে পুজো ব্লগটা শেয়ার করব ভিডিওটা। আর কালকে নিরামিষ কিছু রেসিপিস আছে চিন্তা করেছি, শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। এই যে রেডি হয়ে গেছে, খুব কম মশলা দিয়ে করেছি রাত্রে খাওয়ার জন্য। আর এই হচ্ছে রুটি। আমাদের ডিনার ওভার হয়ে গেছে, এবার আমরা ঘুমোতে যাচ্ছি। সবাইকে গুড নাইট। রেনে গুড নাইট বলে দাও। টাটা।